মৃত্যু, ধ্বংস, ক্ষুধা, যন্ত্রণা, দুর্ভিক্ষ ও জানাজার মিছিল গাজাতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। হে আল্লাহ, গাজাবাসীর জন্য আপনি রহমতের বারিধারা বর্ষণ করুন, মাফ করে দিন তাদের ও আমাদের। আর বেনিয়ামিন নেতানিয়াহু সহ তাদের দোসরদের মর্মন্তুদ শাস্তি দিন, যা কেউ কল্পনাও করেনি এমনভাবে। গাজাতে আর নির্মমতার কোনো অবশিষ্ট যেন নেই। সর্বোচ্চ বর্বরতা চালিয়ে শেষ করে দেওয়া হচ্ছে অবশিষ্ট বেঁচে থাকা মানুষগুলোকে। শিশুদের যে কি অবস্থা হয়েছে তা ভাবলে বজ্রপাতের মতো যেন হয় মানসিক অবস্থা। আর সহ্য করা যাচ্ছে না, অতিরিক্তের অতিরিক্ত হয়ে গেছে। সবাই মিলে চলুন নেতানিয়াহুকে গলা টিপে ধরতে মার্চ করা শুরু করি ইসরায়েলে। পুরো ইহুদি খ্রিস্টান অঞ্চলকে উড়িয়ে দিয়ে সর্ববৃহৎ স্বাধীন ফিলিস্তিন গড়ে দিয়ে আসি। প্রতিদিনই ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা ত্যাগে বাধ্য করছে। তারা চায় গাজার মানুষ নিজের ভিটে মাটি, স্বপ্ন, শেকড় ও ভবিষ্যৎ নির্মাণের অতীত আশ্রয়ে ভুলে যাক। এখন এমন অবস্থায় পৌঁছেছে যে অনেকে ফিলিস্তিনের কথা ভাবলেই মনে পড়ে কেবল ক্ষুধার যন্ত্রণা, দুর্ভিক্ষ, জানাজার মিছিল। ভূমধ্য সাগর তীরবর্তী ছোট গাজা শহরে ক্ষুধা ও মৃত্যু ছাড়া আর কিছু নেই। সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গাজা শহরের মানুষ দেখে কেবল ক্ষুধা ও মৃত্যু, দেখে কেবল বোমার লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী, মানুষের প্রবাহিত রক্ত ও ক্ষুধার যন্ত্রণায় শুকিয়ে যাওয়া শরীরের হাড্ডিসার অবস্থা। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সতর্ক করে বলেছে, গাজা এই মুহূর্তে আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। কারণ অবরোধ এখনও চলমান, পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য সহায়তা ঢুকতে পারছে না এবং উদ্বাস্তুদের অবস্থানেও বেসামরিক জনগণের ওপর হামলা অব্যাহত রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 18 মার্চ থেকে ইসরায়েল সেনাবাহিনী গাজা উপত্যকার ওপর নতুন করে আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত 3,340 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 9,357 জন আহত হয়েছেন। 20 মার্চ মন্ত্রণালয় আরও জানায়, এই সময়ের মধ্যে ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু করেছে স্কুলগুলোকে, যেখানে উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের UNRWA সংস্থার শরণার্থী কেন্দ্রগুলোকে এবং জনবহুল আবাসিক এলাকাগুলোতেও এসব হামলায় ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে, বিশেষ করে গাজা শহর ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব শেষ তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,475 জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,398 জন। মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে 10,000-এর বেশি ফিলিস্তিনিকে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শহীদ হয়েছেন। আর বাকিদের খবর পাওয়া সম্ভব হচ্ছে না, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন এবং বহু বিপর্যস্ত এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন। সীমিত সম্পদের মধ্যেই কাজ করে চলেছে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স টিমগুলো চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী পুরো গাজা উপত্যকার অধিকাংশ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং 80%-এর বেশি হাসপাতাল সেবার বাইরে চলে গেছে। 64 দিন ধরে চলা লাগাতার বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞে সাধারণ মানুষের উপর চালানো অপরাধের ভয়াবহতা তুলে ধরে গাজার সাংবাদিক ও কবি নূর আল আসির লিখেছেন, দুঃখ, অনাহার ও জবরদস্তি নির্বাসনের ক্লান্তি তাকে বিদায়ের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু তার আগে তিনি বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছেন গাজার মানুষের পাশে দাঁড়ানোর। নূর আরও লিখেছেন, আজ গাজা কেবল বোমা ও গুলির দ্বারা নয়, ক্ষুধার দ্বারাও অবরুদ্ধ। ইসরায়েল যখন থেকে গাজার ভেতরে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তখন থেকেই তার ক্ষীণ জীবনের আশাটুকু একে একে নিঃশেষ হতে থাকে। এখানে মানুষ আবর্জনা স্তূপের মাঝে ঘুমায়, নেই পরিষ্কার পানি, নেই কার্যকর পয় নিষ্কাশন ব্যবস্থা বা ন্যূনতম স্বাস্থ্যবিধিও। ফলে রোগ ছড়াচ্ছে, ক্ষুধায় জর্জরিত শিশুরা মারা যাচ্ছে ডায়রিয়া, হেপাটাইটিস এবং চর্মরোগে। নূর আল আসির বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির পতনের পর থেকে তিনি আরও কঠোর পরিশ্রম করছেন।
চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি প্রতিবেদন তৈরি করতে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রায়ই তাকে ঘণ্টার পর ঘণ্টা রোদে কিংবা ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকতে হয় সেই সব পরিবারগুলোর সাক্ষাৎকার নিতে, যাদের পৃথিবী সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নূর জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ টিনজাত খাবার খাওয়ার ফলে তার হজম প্রণালীতে সমস্যা হয়েছে। চিকিৎসক তার পায়ের তীব্র ব্যথার কারণ হিসেবে সিডিমেন্টেশন রেট বেড়ে যাওয়াকে দায়ী করেছেন, যা দাঁড়িয়ে থাকা, অপুষ্টি ও চিকিৎসাহীনতার ফলে বেড়েছে। কারণ এখানে ওষুধ ও ভিটামিনেরও অভাব, অর্থাৎ আরোগ্য হওয়া কার্যত অসম্ভব। গাজার মানুষের অভিজ্ঞতা শুধু মানবিক বিপর্যয় নয়, বরং এটি একবিংশ শতাব্দীর মানুষের তৈরি ভয়াবহ দুর্ভিক্ষ এবং প্রকাশ্যে দিনের আলোয় সংঘটিত নিষ্ঠুর গণহত্যা। দখলদার ইসরায়েলি বাহিনীর একাধারে বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ 24 ঘণ্টায় অন্তত 85 জন বেসামরিক ফিলিস্তিনির নিহত হবার খবর পাওয়া গেছে, যার মধ্যে 29 জন শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে দীর্ঘদিন পর্যাপ্ত বা একেবারে না খেয়ে থাকার কারণে। এছাড়া এদিন 247 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলি বাহিনী গত রোববার 18 মে গাজায় নতুন করে বড় আকারে স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়ে নির্বিচারে ব্যাপক হামলা শুরু করে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার 23 মে সকালে এ তথ্য জানিয়েছে। ওই বিবৃতি থেকে জানা যায়, শুধু বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত 87 জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় 107টি লাশ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ওই বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত কয়েকদিনে 29 জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে না খেয়ে থাকার কারণে প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজার লাখো মানুষ এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। গাজার মিডিয়া অফিস আরেক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের 1000-এরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি ওই এলাকার 3 লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 3600 জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় 10,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। 2023 সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় 16,500 জনেরও বেশি ফিলিস্তিনি কিশোর ও শিশু নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এসব শিশু ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণ ও বোমা বর্ষণের শিকার হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে নিহতদের মধ্যে 1 বছরের কম বয়সী 916 শিশু, 1 থেকে 5 বছরের মধ্যে 4,365 শিশু এবং 6 থেকে 12 বছর বয়সী 6,101 জন শিশু এবং 17 বছরের কম বয়সী 5,124 জন কিশোর কিশোরী রয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, এসব পরিসংখ্যান গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মাত্রা এবং দখলদার বাহিনীর সংঘটিত অপরাধের অমানবিকতাকে তুলে ধরে। চিকিৎসা কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলোকে গাজার পরিস্থিতির জন্য আইনি ও নৈতিক দায়িত্ব গ্রহণ, যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা থেকে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক আক্রমণ চালায়। এ সময় 250 জনেরও বেশি লোককে জিম্মি করা হয়। হামাস এই আক্রমণকে জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে বর্ণনা করে। এরপর থেকে অঞ্চলটিতে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েল সেনাবাহিনী বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় 14টি এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই সতর্কতার কারণ, তারা সেখানে নতুন করে অভিযান জোরদার করেছে, যা আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে। আরবি ভাষায় দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এদিন জানায়, তারা গাজার উত্তরের 14টি এলাকায় তীব্র শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে এবং অভিযোগ করে
সন্ত্রাসী সংগঠনগুলো সেখানে সক্রিয়। এর আগে বুধবার সন্ধ্যায়ও সেনাবাহিনী একই ধরনের সতর্কতা জারি করেছিল। তারা জানায়, রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী আবার জানায়, গাজার উত্তরাঞ্চল থেকে আরও 3টি রকেট ছোঁড়া হয়েছে, তবে সেগুলো ফিলিস্তিনি ভূখণ্ডেই পড়েছে। গাজা সিটির বাস্তুচ্যুত বাসিন্দা 53 বছর বয়সী তালাল আল মাসরি বলেন, পরিস্থিতি অসহনীয়, কেউ আমাদের কিছু দিচ্ছে না। সবাই ত্রাণের অপেক্ষায়, কিন্তু আমরা কিছুই পাইনি। আমরা দিনে কেবল একবার খাবার জোগাড় করতে পারি। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা সংকট মোকাবিলার জন্য একেবারেই অপ্রতুল। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।